একটা রোজা কেউ যদি ইচ্ছা করে কাজা করে, রোজা মুসলমানের উপরে, সাবালকের উপরে, জি একেবারে নারী পুরুষ সবার উপরে ফরজ। তবে যে লোকটা অসুস্থ তার জন্য ছাড় আছে, মুসাফির যে তার জন্য ছাড় আছে, ঘরে এসে আদায় করতে পারে। গর্ভবতী মহিলা যে তার জন্যও যদি বাচ্চার অবস্থা খুব খারাপের দিকে যায় সেক্ষেত্রেও তার রোজা রাখাটা ছাড় দেওয়া আছে, কিন্তু পরবর্তীতে কাজা সে আদায় করবে। আর সুস্থ সবল লোক যদি একটা রোজা ইচ্ছা করে কাজা করে, শরীয়তের মসলা হলো কাজা এবং কাফফারা তাকে দুটোই আদায় করা লাগবে। কাজা তো করতেই হবে আর কাফফারা দিতে হবে। রোজার কাফফারা তিনটে ক্যাটাগরিতে দেওয়া যায়। এক নম্বর হলো একটা গোলাম বা দাস আজাদ করা। এ জামানায় গোলাম দাস প্রথা নেই, আপনি আজাদ করার মতো পজিশন পাবেন না। দ্বিতীয় নম্বর, স্বামী আমার চলে গেলেও যদি আমি এই বয়সে এই যুবককে বিবাহ করতে পারি তো জীবনটা আমার ধন্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বিবাহ হলো এটি আল্লাহ পাকের কলম। আমাদের সমাজে বলা হয়, আসলে কলম বলতে এটাই বোঝানো হয়, আল্লাহ কোরআন মাজিদের 30 পারা সূরা নাবাতে শুনিয়েছেন, অখলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ দুনিয়াতে সব জোড়ায় জোড়ায় বানিয়েছি এবং কার সঙ্গে কার বিবাহ হবে এটাও আল্লাহ পাক তিনি সিদ্ধান্ত ওপর থেকে আসমান থেকে নেন, আর সেভাবেই এই দুনিয়াতে আমাদের তানারা জীবন সঙ্গিনী হন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, ও আমার ভাইজানেরা, খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা তিনি মনে মনে চিন্তা করলেন, তৃতীয়বারের মতো যদি আমি যুবকটাকে বিবাহ করে নিতে পারি জীবন আমার ধন্য হয়ে যাবে। আর এ মক্কাতুল মুকাররমায় আমি এমন একজনকে স্বামী হিসাবে পেয়ে যাব, মক্কার মানুষ জানাকে আল আমিন লাকাব দিয়েছে, মক্কার মানুষ জানাকে সাদিক লাকাব দিয়েছে। ও আমার ভাইজানেরা, খাদিজা বিনতে খুয়াইলিদের যে দাসী ছিল আমার ভাইজানেরা, ওনার নাম হলো মায়সারা। খাদিজা বিনতে খুয়াইলিদের যে বান্ধবী ছিল ওনার নাম ছিল নাফিসা বিনতে মুনাব্বি। খাদিজা রাতের বেলা একা একা ঘরে না ঘুমিয়ে নাফিসাকে সঙ্গে করে নিয়ে ঘুমাতেন। কিছু রাতের বেলা খাদিজার ঘুম হয় না, একবার এপাশ আর একবার ওপাশ। ও আমার ভাইজানেরা, একটা অস্থিরতা কাজ করে। নাফিসা বিনতে মুনাব্বি বলল, ও খাদিজা, এত রাতের বেলা ঘুম কেন আসে না? একবার এপাশ আর একবার ওপাশ করো খাদিজা, মনে কি কোনো অস্থিরতা? খাদিজা বিনতে খুয়াইলিদ বলেছিল, ও নাফিসা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামক যে যুবকটা আমার ঘরে আর ব্যবসায়িক দলের দায়িত্ব সামলানোর জন্য এসেছে, এ যুবকের নীতি নৈতিকতা, তানার সুন্দর চরিত্র, তানার মানবিকতা, এগুলি দেখে আমি খাদিজা তানার প্রতি দুর্বল হয়ে পড়েছি। ও নাফিসা, আমি তাকে বিবাহ করতে চাই। নাফিসা বলল, মক্কার মানুষেরা মেনে নেবে না, মক্কার মানুষেরা বলবে খাদিজা এত বড় লোক, অথচ এই যুবক একদিকে যেমন এতিম, যুবক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর একদিকে গরিব, আর এমন সামঞ্জস্যতা মক্কার মানুষেরা মেনে না নিয়ে আপনার ব্যাপারে তারা বাজে কমেন্ট করবে, বাজে ধারণা করবে। খাদিজা বলল, ওটা আমি নিজে দেখে নেব। ও নাফিসা, তুমি আগামীকাল সকালবেলা আমার পক্ষ থেকে পেগাম দিয়ে দেবে, আমি আর বিবাহের জন্য তাকে পেগাম দিলাম। এটা শোনার পর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কি প্রতিক্রিয়া দেয়? যেমন কথা তেমন কাজ। সকালবেলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আলাদা কামরাতে থাকতেন। ওখানে গিয়ে সকালবেলা দরজায় আওয়াজ করছে, নবীজি খুলে দিলেন, দেখলেন নাফিসা বিনতে মুনাব্বি দাঁড়িয়ে। কি ব্যাপার নাফিসা, এত সকাল সকাল? তো নাফিসা বলল, আপনি কি বিবাহ করেছেন? নবীজি অবাক হয়ে গেলেন যে তুমি এত সকালে এসে হঠাৎ করে বিবাহের কথা জিজ্ঞেস করো। বলল, না, আমি খুব
একটি প্রয়োজনের জন্য আপনাকে জিজ্ঞেস করি, আপনি একটু বলুন। নবীজি বললেন লা, আরবিতে লা মানে না। তো নাফিসা বিনতে মুনাব্বি বললেন আপনাকে একজন বিবাহ করতে চায়। কে? উনি কে? তো নাফিসা বিনতে মুনাব্বি জবাব দিল উনি হলো খাদিজা বিনতে খুয়াইলিদ, জানার ঘরে আপনি আছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবাব দিয়ে বলেন বিবাহের ব্যাপারে যা জানে আমার চাচাজি আবু তালিব জানে, উনি হলেন আমার গার্জিয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই নবীজির আদর্শ দেখুন, এত বিরাট বড় লোক একজন মহিলা খাদিজা বিনতে খুয়াইলিদ, মক্কার জমিন একজন নামকরা ব্যবসায়ী নারী, তানার পক্ষ থেকে পয়গাম নবীজি এটি গ্রহণ না করে উনি বললেন বিবাহের ব্যাপারে যা জানে আমার চাচাজি আবু তালিব, তিনি আমার গার্জিয়ান, তিনিই জানেন। ভাই নাফিসা বিনতে মুনাব্বির বুঝতে দেরি হলো না যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামক যুবকটা খুব শৃঙ্খলা পরায়ণ। সঙ্গে সঙ্গে খাদিজাকে বললেন। খাদিজা লোক মারফত চাচাজি আবু তালিবের কাছে খবর দিলেন। আবু তালিব শুনে খুশি হয়ে গেলেন যে আমি এমনিতেই অর্থনৈতিক পরিকাঠামো খুব একটা ভালো জায়গাতে নেই, আর খাদিজা বিনতে খুয়াইলিদ যদি আমার ভাতিজাকে বিবাহ করে তো এটা আমার ভাতিজার জন্য ভালো হবে, আর আমার ভাতিজার কোনো অভাব কষ্ট এগুলি আর থাকবে না। কারণ আমার ভাতিজা মোহাম্মদ ছোটবেলা থেকে ইয়েতিম, গরিব ঘরে তানার লালন পালন, সুতরাং খাদিজার সঙ্গে বিবাহ দিতে পারলে আমি গার্জিয়ান হিসাবে আমার মনটা ইতমিনান হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মাত্র 25, খাদিজা বিনতে খুয়াইলিদের 40, আবু তালিবের খুতবা পাঠের মাধ্যমে এই 4 হাত এক জায়গায় হয়ে গেল। আমার ভাইজানেরা, তানাদের সুখের দাম্পত্য জীবন শুরু হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔরসে আর খাদিজার গর্ভে আল্লাহ প্রথম সন্তান দিলেন, এটি হলো কন্যা সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্তানটির নাম রাখলেন যায়নাব। ও আমার ভাইজানেরা, খাদিজার গর্ভে আল্লাহ পাক আমার নবীর ঔরসে আবার দ্বিতীয় একটি সন্তান দিলেন, এটি হলো কন্যা, নাম রাখা হলো রোকাইয়া। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন যে ঘরে প্রথম কন্যা সন্তানের আগমন ওই ঘরে আমার আল্লাহ বরকতগুলি বেশি বেশি দান করেন। যদি কোনো আব্বা খুশি হয়ে যায় আমার ঘরে কন্যা হয়েছে, আল্লাহ আমি রাজি হয়ে গেলাম। আমার নবীর ঘরেও প্রথম কন্যা, নবীজি রাজি হয়ে গিয়েছিল। আমি নবীর উম্মত হয়ে প্রথম কন্যার আগমনে আমি খুশি হয়ে গেলাম। আমার আল্লাহ ওই ঘরে শান্তি আর বরকত দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু না না না, আমাদের সমাজে অনেকে আছে প্রথম কন্যা হলে যদিও খুশি অনেকে হলেও জোর করে, দ্বিতীয় কন্যা হলে আমাদের মনটা খারাপ হয়ে যায়। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ খাদিজার গর্ভে নবীজির রসে তৃতীয় কন্যা দিলেন। আল্লাহ নবী তার নাম রেখে দিলেন উম্মে কুলসুম। খাদিজার গর্ভে আমার আল্লাহ প্রিয় নবীকে আবার চতুর্থ কন্যা দিলেন, এ কন্যার নাম রাখলেন ফাতিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এই 4 জন কন্যা সন্তানের পিতা হলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন যারা কন্যা সন্তান পেয়ে খুশি হয়ে যাবে, এদেরকে লালন পালন করবে, শরীয়তের বাউন্ডারির ভিতরে রেখে দিনে তালিম দেবে, যোগ্যতম পাত্র দেখে বিবাহ দিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ এবং ওই কন্যার পিতা একই জান্নাতে পাশাপাশি অবস্থান করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক তার নবীর ঘরে খাদিজার ঔরসে 3টে ছেলে দিলেন। একটি ছেলের নাম হলো কাসেম, এজন্য আল্লাহর নবীর উপনাম হলো আবুল কাসেম। আল্লাহর নবীর
দ্বিতীয় পুত্র সন্তান হলো আল্লাহ নবী নাম রাখলেন তাহির। তৃতীয় পুত্র সন্তান হলো আল্লাহ নবী নাম রেখে নিলেন তৈয়ব। কিন্তু ঘটনাক্রমে ও আমার ভাইজানেরা, আল্লাহ তাআলার হুকুমে এই কন্যা সন্তানগুলি ছোটবেলা থেকে বড় হলেও এই তিনজন পুত্র সন্তান যারা ছোটবেলায় দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছিল, সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার ভাইজানেরা, খাদিজা বিনতে খুয়াইলিদের ইন্তেকালের পর আল্লাহর নবী কিছু বিধবা নারীকে বিবাহ করেছিলেন। তাদের ভিতরে একজন হলেন মারিয়া কিপ্তিয়া নামক একজন। ও আমার ভাইজানেরা, ওনার গর্ভে আমার আল্লাহ পাক নবীজিকে ইব্রাহিম নামে একটি পুত্র সন্তান দান করেছিলেন। কিন্তু না না না, দুনিয়া জমিনে ছোটবেলায় পুত্র সন্তানের ইন্তেকাল হয়ে গেল। মক্কার জমিনে নবীজি দুশমন আবু জাহেল, নবীজি দুশমন আবু লাহাব, ও আমার ভাইজানেরা সাইবা ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালব, উকবা বিন আবি মুবাইদ, এরা প্রিয় নবীর জীবনের বড় বড় দুশমন। আল্লাহর নবীর পুত্র সন্তানগুলি যখন দুনিয়া থেকে আল্লাহর হুকুমে বিদায় নিয়ে চলে যায়, আবু জাহেল বলল মুহাম্মদ লেজ কাটা হয়ে গেল, নিবংশ হয়ে গেল, তার বংশে বাতি জ্বালানোর মতো আর কোন পুত্র সন্তান নাই। এটা জানার পর শোনার পর ও বেঈমানেরা খুশি হয়েছিল। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা বলল দেখ, মুহাম্মাদের বংশে বাতি জ্বালানোর মতো আর কেউ নেই। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিবংশ বলে তারা গালিগালাজ দিল। এই গালিটা আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে গেল। ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ অপমান করবে আর আমার আল্লাহ তা সহ্য করবেন, এটা হয়নি। জি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর পক্ষ থেকে অ্যাকশন হয়ে গেছে। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার যখন শুনলেন আমাকে তারা নিবংশ বলে গালি দেয়, আমার পুত্র সন্তান দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে, ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর উপরে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের সূরা কাউসার নামক একটি সূরা নবীজির উপরে নাজিল করে নবীকে সান্ত্বনা দিয়েছিলেন। জোরে বলুন। কারোর আব্বা মারা গেলে, সন্তান মারা গেলে, পরিবারের কেউ ইন্তেকাল করলে আমরা সান্ত্বনা দিই কি দিই না? আবার ভাইজানেরা, আমরা তাদেরকে বলি দুঃখ করো না। আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের ইন্তেকালের সময় হয়ে গেলে এক মুহূর্ত আগেও যাবে না, এক মুহূর্ত পিছেও যাবে না। নির্ধারিত সময় ওই ব্যক্তিটার ইন্তেকাল হয়ে যাবে। আমরা তাকে সান্ত্বনা দিয়ে বলি, আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে আমরা কেউ পালাতে পারবো না। মরণ থেকে পালিয়ে যদি কেউ বিরাট বড় সুউচ্চ অট্টালিকায় আশ্রয় নেয়, মরণ ওই জায়গাতে পৌঁছে যাবে। আমার আল্লাহ কোরআন মাজিদের ৩য় নম্বর আয়াতে শুনিয়ে দিয়েছে, ওমা কানা লিনাফসিন আতামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জাল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার আল্লাহর হুকুম ছাড়া কোন নফস ইন্তেকাল করতে পারে না। কিতাবাম মুআজ্জাল, তার জন্য একটা নির্ধারিত সময় রয়েছে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, কোরআন মাজিদে আমার আল্লাহ এই মরণের ব্যাপারে আরো পরিষ্কার করে দিয়ে বললেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী
ইমানদারেরা, ইন্না আরদি ওয়াসিয়াতুন, আমার এই পৃথিবীটা প্রশস্তময়, ফাইয়া ফাবুদুন, সুতরাং তোমরা আমার ইবাদত করো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমি আল্লাহ আমার কাছে আবারও ফিরে আসতে হবে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আমরা এই সমস্ত ভাষাগুলি বলে সান্ত্বনা দেই, অথচ আমার আল্লাহ নবীজির সন্তান ইন্তেকাল করলো, আর বেঈমান কুফারে মক্কারা নবীজিকে গালি দিল, আর আমার আল্লাহ নবীজির অন্তরে দুঃখ মিটিয়ে দিলেন সূরা কাউসার নাজিল করে। জোরে বলুন। প্রিয় নবী, কাবা বাইতুল্লাহর যে মাতাফ এবং কাবা বাইতুল্লাহর যে চারটে দেওয়াল, কাবা বাইতুল্লাহর চারটে কোণ আছে। একটা কোণের নাম হলো রুকনে ইয়ামানি, আর একটা কোণের নাম হলো রুকনে ইরাকি, আর একটা কোণের নাম হলো রুকনে শামি, আর একটা কোণের নাম হলো রুকনে হাজরে আসওয়াদ বা হাজরে আসওয়াদ কোণ। এই চার কোণ আমার ভাইজানেরা, যে জায়গাতে কাবা শরীফের ছায়া পড়তো ওই জায়গাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসতেন। বসে আছেন সাহাবারা নবীজির সামনে, নবীজি কিছু কথা বলছেন, হঠাৎ করে নবীজির একটু তন্দ্রা মতো ভাব আসলো, যেটা আমাদের হয় কি হয় না? ইমাম যখন জুমার দিন খুতবা দেয়, আমরা অনেকে খুতবা শুনতে শুনতে ঘুমিয়ে যাই কি যাই না? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, কিন্তু নবীজি কথা বলতে বলতে হঠাৎ করে একটু তন্দ্রা মতো ভাব চলে আসলো। আবার ভাইজানেরা, প্রিয় নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে তিনি মুচকি হেসে উঠলেন। নবীজি তন্দ্রা ভাব, চোখ দুটো বন্ধ, এরপরে নবীজি মুচকি হেসেছেন। হাসি হলো তিন প্রকার, একটা হলো তাবাসসুম, এটি হলো সুন্নাত হাসি, আর একটা হচ্ছে দাহাক, এটা হলো মুচকি হাসি। আমার ভাইজানেরা, যে হাসিতে কি হবে, দাঁতগুলো বার হবে বা আপনার চেহারা দেখে মনে হবে যে আপনি হাসছেন। আর একটা হচ্ছে কাহা, মানে হচ্ছে অট্ট হাসি। এই অট্ট হাসি হাসলে পরে আমাদের অজু পর্যন্ত নষ্ট হয়ে যায়। আবার ভাইজানেরা, তো একটি হলো মুচকি হাসি তাবাসসুম, আর একটা হচ্ছে সাধারণ হাসি, যে হাসিতে শব্দ হয় না কিন্তু আপনার চেহারা দেখলে বোঝা যায়। আর আরবিতে আরেকটা হাসি যেটা হচ্ছে কাহ কাহ, মানে যেটাতে খুব বেশি আওয়াজ হয়, মুখ অনেক হা করে, দাঁত দেখা যায়, একেবারে জিহ্বার আলটাকরা পর্যন্ত দেখা যায়। এই রকম হাসি, এটি হলো ওযু ভেঙে যাওয়া হাসি, এবং এই হাসি শরীয়ত সম্মত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে কোনোদিন এই অট্ট হাসি হাসেননি, তিনি মুচকি হেসেছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যে হাসলেন আর আপনি চোখ বন্ধ করলেন কথা বলতে বলতে, এরপরে আপনাকে আমরা মুচকি হাসতে দেখলাম, হুজুর এর কারণ কি একটু আমাদের বলবেন? আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবীরা, এখনই আমার উপরে কোরআন মাজিদের 3 আয়াত বিশিষ্ট একটি দামি সূরা নাযিল করে দিয়েছেন আমার আল্লাহ। ওই সূরার ভিতরে আল্লাহ পাক আমার সন্তান নিয়ে নেওয়ার পরে, আমার সন্তান নিয়ে নেওয়ার পরিবর্তে আমার গোটা উম্মতের জন্য এক বিরাট নেয়ামত দান করে দিয়েছে। সাহাবীরা বলেন, হুজুর কি নেয়ামত একটু বলুন। নবীজি তখন এই সূরাটা পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার প্রদান করেছি। জোরে বলুন। হাউজে কাউসার আদম শফিউল্লাহকে দেন নাই, নূহ নাজিহুল্লাহকে দেন নাই, ইব্রাহিম খলিলুল্লাহকেও নয়, ইসমাইল জাবিহুল্লাহকেও নয়, ইউসুফ সিদ্দিকুল্লাহকেও নয়,
ঈসা রূহুল্লাহ কেউ নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ হাউজে কাউসার প্রদান করেছেন। হাউজে কাউসারটা কেমন? কিয়ামতের মহাময়দানে तमाम বান্দা বান্দীরা পানির জন্য যখন পানি 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 করবেন, এ সময় প্রিয় নবী আর সুন্দর জান্নাতি পাত্র নিয়ে তিনি কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন। পিপাসিত উম্মতদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাউজে কাউসারের পানি তিনি পান করাবেন, যে পানিটা দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। ও আমার ভাইজানেরা, একবার এক ঢোক পান করলে পরে কলিজার সব পিপাসা তার নিবারণ হয়ে যাবে। ওই হাউজে কাউসারের মালিক আল্লাহ বানিয়ে দিয়েছেন আমাদের প্রিয় নবীজিকে। জোরে বলুন। আল্লাহ বলছেন, হাবিব আপনার সন্তানকে আমি আল্লাহ নিয়েছি, তার বদৌলতে আপনি যে সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন, আমি আল্লাহ আপনার গোটা উম্মতের জন্য, যারা নেক উম্মত তাদের জন্য আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন দ্বিতীয় আয়াতে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি আপনি নামাজ আদায় করুন, লিরাব্বিকা ওয়ানহার এবং রবের জন্য আপনি কুরবানি করুন। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে আমাদেরকে নির্দেশ দিয়ে বললেন নামাজ এবং কুরবানি আদায় করুন রবের জন্য। ও আমার ভাইজানেরা, এইজন্য আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাই আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপরে তৃতীয় আয়াতে আল্লাহ বললেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবী আপনাকে আমি আল্লাহ নির্বংশ বানাইনি, বরঞ্চ আপনার বিরুদ্ধে যারা এমন কথা বলল ওদেরকে আমি নির্বংশ বানিয়ে দিলাম। জোরে বলুন। ও আমার ভাইজানেরা, একবার বুকে হাত দিয়ে বলুন তো, আল্লাহ নবীর আওলাদেরা এই দুনিয়াতে আছে না নাই? আছে না নাই? আছে। আপনি ভাববেন যে হুজুরের তো নবীজির তো ছেলেরা সব ছোটবেলায় ইন্তেকাল করলো, তাহলে আওলাদ কি করে থাকবে? মনে রাখুন, নবীজির আওলাদ আল্লাহ দুনিয়াতে জারি রেখে দিয়েছেন আম্মা জান ফাতেমার থেকে। ও আমার ভাইজানেরা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তার আওলাদ হলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। 61 হিজরিতে মুহররম চাঁদের 10 তারিখে কারবালার ময়দানে হকের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য লড়াই করেছিলেন। এই কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বড় বেটা আলী আকবরকে শহীদ করে দিয়েছিল। আলী আসগার রাদিয়াল্লাহু আনহু মাসুম বাচ্চা তানাকে নিয়ে ফোরাত নদীর কূলে যখন দাঁড়িয়েছিলেন, ইমাম হুসাইন বলেছিলেন, এ ইয়াজিদ বাহিনীরা, আমি হুসাইন তোদের শত্রু হতে পারি, আমি হুসাইন তোদের দুশমন হতে পারি, কিন্তু না না না, দেখ দেখ, এই যে দুধের বাচ্চা, মাসুম বাচ্চা, পানির অভাবে তার আম্মা জানের স্তন থেকে দুধ পায় না, পানির অভাবে কাঁদতে পারে না। এ দুশমনেরা, ইয়াজিদ বাহিনীরা, আজকে যদি মাসুম বাচ্চাটাকে পানি দিস, আমি কিয়ামতের মহাময়দানে আমি ইমাম হুসাইন বলি, আমার নানা জানের কাছে তোদের জন্য বলে হাউজে কাউসারের পানিটা পান করার ব্যবস্থা করে দেব। এত সুন্দর কথায় ওদের কঠিন হৃদয়টা নরম হলো না। ওরা পানির বদলে তীর ছুঁড়ে দিয়েছিল। দুই
দুইজন সন্তান শহীদ হয়ে গেল। ও আমার ভাইজানেরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর আরেকটা ছেলে ছিল, ওনার নাম হলো জয়নুল আবেদিন। উনি মা বোনেদের কাছে ছিলেন, উনি অসুস্থ ছিলেন। ইয়াজিদের কাছে তানাকে নিয়ে যাওয়া হয়েছিল গ্রেফতার করে, তানাকেও শহীদ করে দেওয়ার কথা ইয়াজিদ চিন্তা করলো, কিন্তু না না না, তার রাজদরবারের মানুষেরা বাধা দিয়ে বলল, ইয়াজিদ জয়নুল আবেদিনকে মারা যাবে না। ইমাম হোসেনের একদিকে যেমন আওলাদ, অপরদিকে বাচ্চাটা অসুস্থ, অসুস্থ বাচ্চার উপরে তরবারির আঘাত করলে তোমাকে আর কেউ বীর পুরুষ বলবে না, তোমায় কাপুরুষ বলবে। ইয়াজিদের সেদিন হাত কেঁপে গিয়েছিল। আর জয়নুল আবেদিনকে আমার ভাইজানেরা শহীদ করতে পারে নাই। আমার আল্লাহ পাক তানায় হায়াত দিয়েছিলেন, আমার আল্লাহ পাক জয়নুল আবেদিনকে বাঁচিয়ে রেখেছিলেন। আবার মদিনাতুল মুনাওয়ারায় চলে এসেছিলেন ইরাকের কুফা নগরী থেকে। আমার ভাইজানেরা বিবাহ শাদী করে আমার আল্লাহ তার ঔরসে যে সন্তান দিয়েছিলেন, ওই সন্তান থেকে কিয়ামত পর্যন্ত নবীর বংশটাকে আমার আল্লাহ জারি রেখে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়েছেন আখিরি জামানায় ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। আল্লাহ নবী বললেন, মাহদী মিন্নি, মাহদী আমার বংশের আওলাদ, একজন আওলাদ। আর ইমাম মাহদী যিনি হবেন, তার আব্বা জানের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, ইমাম মাহদীর নিজের নাম হবে মুহাম্মদ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইমাম মাহদীর নাকটা লম্বা হবে, কপালটা চওড়া হবে, ভুরুটা জোড়া হবে। ইমাম মাহদী আলাইহিস সালামের চেহারা উজ্জ্বল হবে এবং তানার জবানে জড়তা থাকবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইমাম মাহদী যখন আগমন হয়ে যাবে, এই সংবাদ তোমাদের কানে যখন চলে আসবে, সমুদ্রের সাঁতার কেটে হলেও, বরফের উপর দিয়ে গড়াগড়ি দিয়ে হলেও ইমাম মাহদীর কাছে যারা পৌঁছে যাবে, আমার আল্লাহ পাক তানাদের ঈমান হেফাজত করে দেবেন এবং তানারাই আল্লাহ পাকের প্রকৃত নেক বান্দা। জোরে বলুন। আবু জেহেলের বংশ দুনিয়াতে নেই, একদম শেষ। আবু জেহেলের কবরে যারা যায়, তারা ওই কেউ থুতু ফেলে, কেউ পাথর মারে, কেউ ঘৃণা করে চলে আসে। জি, আর এই আবু জেহেলের বংশ দুনিয়াতে আর খুঁজে পাওয়া যায় না। আবু জেহেলের যেখানে ঘর ছিল, ওখানে সৌদি গভর্নমেন্ট ওখানে টয়লেট বানিয়ে দিয়েছে। আর নবীজির ঘর যেখানে ছিল, সেখানে আছে বর্তমানে এক সুন্দরতম লাইব্রেরি। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তাই নবীজিকে যে নিবংশ বলেছিল, আল্লাহ তাকেই নিবংশ করে দিয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তানার জীবন দশায় 4 জন পুত্র সন্তানের বুকে মাটি দিয়েছিলেন। আমার ভাইজানেরা, আমি নিজে জিয়ারাত করে এসেছি, যেখানে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাজার আছে। মক্কাতুল মুকাররমার প্রসিদ্ধতম কবরস্থান জান্নাতুল মুআল্লা। এই আম্মাজান খাদিজার ঠিক পাশাপাশি নবীজির বড় পুত্র সন্তান কাসেম রাদিয়াল্লাহু আনহু, তানার মাজার আল্লামায় জিয়ারত করিয়েছেন। আমার ভাইজানেরা, নবীজি বেঁচে থাকতে থাকতে নবীজি 4 কন্যা সন্তানের ভিতর থেকে 3 জনেই নবীজির জীবন দশায় চলে গিয়েছিলেন। ভাবতে পারেন, নবীজি একা 7 জন সন্তানের বুকে মাটি দিয়েছেন। এটা নবীজির জন্য কি কষ্টকর, ভারী ছিল না? আবার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানের 38 জন সন্তানাদি। আমার ভাইজানেরা, তার ভিতর থেকে আমরা 5 জন হুজুরকে চিনি, বড় হুজুর থেকে ছোট হুজুর। ও আমার ভাইজানেরা, আর কয়েকজন মাত্র কন্যা, বাদ বাকি সন্তানেরা ছোটবেলায় দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছিল। এই যে ছোটবেলায়
বাবার জীবন দশায়, আব্বার জীবন দশায় সন্তান চলে যাওয়া, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিরাট বড় নেয়ামত তারা পাবে। হাদিসে এসেছে কিয়ামতের মহাময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সব বান্দা বান্দীদেরকে দাঁড় করাবেন, আমাদের কিয়ামতের দিন উঠতে হবে কি হবে না ভাই? সবাইকে উঠতে হবে। আজকে যেমন এসআইআর ফর্ম ফিল আপ চলছে, মানে হয়ে গেছে অলরেডি, আগামী যে 28শে ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বার হবে। তো ওই জায়গায় যার নাম থাকবে সে তার কোনো চিন্তা টেনশন নাই, কিন্তু নাম না থাকলে তাকে আবারও কাগজপত্র নিয়ে দৌড়দৌড়ি করতে হবে। আমার ভাইয়ানেরা, তো কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক এই জান্নাতি জাহান্নামীদের একটা লিস্ট করে দেবেন এবং কিয়ামতের মহাময়দানে 3 শ্রেণীর মানুষেরা উঠবে। এক শ্রেণীরা উঠবে আর তারা সরাসরি আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। তানারা হলেন নবীরা, তানারা হলেন সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আল্লাহর নেক বান্দা বান্দীরা। আর এক দল উঠবে সরাসরি জাহান্নামে যাবে, যারা বেঈমান, কাফের, আমার ভাইজানেরা মুশরিক যারা। আর আরেক শ্রেণী উঠবে যারা ইমানদার আবার গুনাহগার, আল্লাহ তাদেরকেই বিচার করবেন। তবে সেই বিচারের প্রক্রিয়া একটা সময় শেষ হলে বোঝা যাবে কারা জান্নাতে কারা জাহান্নামে যাবে। আবার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তো এই জান্নাতে এবং যারা চলে যাবে তাদের তো টেনশন নেই, কিন্তু জাহান্নামে যারা যাবে ওই দিন তাদের মনে হয়ে যাবে, তারা আল্লাহকে বলবে, আল্লাহ ছোটবেলায় আমার সব সন্তান ইন্তেকাল করেছিল কয়েকজন, আজকে সেই সন্তানগুলিকে দেখার জন্য আমাদের মনটা বড় কাঁদে। আবার ভাইজানেরা, ওই বান্দা বান্দিরা বলবেন, আল্লাহ ছোটবেলায় যে সন্তানগুলি চলে গিয়েছিল আল্লাহ একবার তাদের সঙ্গে দেখা করতে চাই, দুনিয়াতে আদর যত্ন মহাব্বত বেশি করতে পারি না, আজকে কিয়ামতের মহাময়দানে তাদেরকে কোলে নিয়ে একটু আদর মহাব্বত দেব। আমার আল্লাহ পাক বলবেন, তুমি গুনাহগার আর তোমার সন্তানেরা তারা তো জান্নাতি। ছোটবেলায় যারা ইন্তেকাল করে এরা ইসলামের ফিতরাতের ভিতরে ইন্তেকাল করলো, আমার আল্লাহ পাক তাদেরকে দয়া জান্নাত দান করে দেবেন। ও আমার ভাইজানেরা, এ সময় ফেরেশতারা বলবেন, না না না, তোমরা জাহান্নামী, আর তোমার ওই বাচ্চারা যারা জান্নাতি এদের কাছে দেওয়া যাবে না, এদেরকে আনা যাবে না। বারবার কাকুতি মিনতি করবে। একটা সময় আমার আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করে নি আর ছোটবেলায় চলে যাওয়া সন্তানগুলিকে ওই পিতামাতার স্বপ্নে দিয়ে দেবে। মাসুম বাচ্চাগুলি আব্বা মায়ের কোলে উঠে যাবে। ও আমার ভাইজানেরা, আব্বা মাকে দেখে চিনতে পেরে যাবে। দুনিয়াতে যাদের হারিয়েছিল, দুনিয়ায় আদর মোহাব্বত ভালোবাসা পায় না, আজকে কিয়ামতের মহাময়দানে ও আমার ভাইজানেরা এই সন্তানগুলিকে কোলে নিয়ে আব্বা মা যেমন আদর করবে, সন্তানগুলিও তার আব্বা মাকে পেয়ে খুশি হয়ে যাবে। এ সময় ফেরেশতারা বলবেন, বাচ্চাদের নামিয়ে দাও, তোমরা জাহান্নামে যাও, এই বাচ্চাগুলি জান্নাতে যাবে। এই মাসুম বাচ্চাগুলির তখন মায়া দয়া ভালোবাসা জন্মাবে, সবই আল্লাহর হুকুমে হবে। এই বাচ্চাগুলি বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমরা একা একা জান্নাতে যাব না, আমাদের আব্বা আম্মাকে সঙ্গে করে নিয়ে যাব। আল্লাহর ফেরেশতা বলবেন, তোমার আব্বা মা গুনাহগার, এরা জান্নাতে যাওয়ার হকদার হতে পারে না। ও আমার ভাইজানেরা, কিন্তু বাচ্চাগুলি নাছোড়, বারবার বারবার আল্লাহকে বলবেন। একটা সময় তারা বলবে, যদি আমার আব্বা আম্মা জাহান্নামে যায় আমরাও তাদের সঙ্গে যেতে রাজি, কিন্তু না না না, আমার আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক গফুরুর রহিম, আমার আল্লাহ পাক রহমানুর রহিম। ওই মাসুম বাচ্চাদের দোয়া কবুল করে নি আর মাসুম বাচ্চাদের জাহান্নামে তারা যাতে না যায়, তাই গুনাহগার আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দিয়ে ওই সন্তানের কারণে দয়ার জান্নাত দান করে দেবেন।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আমাদের সমাজে অনেকেই কাঁদে, ছোটবেলায় সন্তান মারা গেলে আল্লাহকে গালি দেয়, খারাপ কথা বলে। আল্লাহ তুমি কি কানা, দেখতে পেলে না দুনিয়ায় কত সন্তান রয়েছে, আমারটা নিয়ে নিলে? নানান ভাবে আল্লাহকে দোষারোপ করে। ও আমার ভাইজানেরা, তারা জানে না আসলে ছোটবেলায় সন্তান চলে যাওয়া এটা জান্নাতে যাওয়ার একটা ওসিলা আল্লাহ করে দিলেন আপনার জন্য। প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সান্ত্বনা দিয়েছেন, ছোটবেলায় সন্তান চলে গেলে তোমরা দুঃখিত হয়ে না, বরঞ্চ সবর করো, ধৈর্য ধারণ করো, এর বদৌলতে আল্লাহ জাযা পুরস্কার দেবেন। নবীজির বড় কন্যা জায়নাবকে বিয়ে দিয়েছিলেন কার সঙ্গে জানেন? নবীজির আপন চাচা, নাম তার আবু লাহাব। এই আবু লাহাবের একটা ছেলে ছিল, নাম তার উতাইবা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনুল মাজিদের আয়াত আসেনি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, এটি আসেনি। এবং নবীজি কালেমা তখনও প্রচার করা শুরু করেননি। তার আগেই তিনি তার বড় মেয়ে জায়নাবকে আবু লাহাবের ছেলে উতাইবার সঙ্গে বিবাহ দিয়েছিলেন। ভাই, চাস্তো ভাইয়ের সঙ্গে নবীজি বিবাহ দিলেন তানার কন্যাকে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ইনিও ছিলেন নবীজির চাচাতো ভাই, তানার কন্যা ফাতিমার সঙ্গে বিবাহ দিয়েছিলেন। এটা ও জামানায় জায়েজ ছিল, এখন আর জায়েজ নয়। নবীজির জামানায় ঘোড়ার গোশত খাওয়া জায়েজ ছিল, চুক্তিভিত্তিক বিয়ে করা জায়েজ ছিল আমার ভাইজানেরা। কিন্তু সপ্তম হিজরিতে যে খায়বার যুদ্ধ হলো, খায়বার যুদ্ধের পরে ঘোড়ার গোশত খাওয়া হারাম হয়ে গেল, গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম হয়ে গেল, কন্ট্রাকচুয়াল বিয়ে এটাও হারাম হয়ে গেল। তবে শিয়ারা আজও ধরে রেখে দিয়েছে এই কন্ট্রাকচুয়াল বিয়ে করা, মানে কাউকে বলবে যে আমি তোমায় 10,000 টাকা দেব আর 3 মাসের জন্য বিয়ে করব, 3 মাসেই হয়ে যাবে তো তুমি অটোমেটিক তালাক হয়ে যাবে। এটা ওই খায়বারের যুদ্ধের আগে পর্যন্ত ছিল। নবীজি বললেন এতে নারীদের অসম্মানিত করা হয়, নারীদের ইজ্জত লুণ্ঠিত হয়, তাই এগুলি আজ থেকে হারাম হয়ে গেল। আর যারা শিয়া আছে, যারা লাঠি বের করে মুহররমের চাঁদে, কালো ড্রেস পরে, যারা কাঠের উপরে সেজদা দেয়, যারা বলে যে দুনিয়াতে জামিনে আর সেজদা দেওয়া যাবে না কারণ সব জায়গায় শয়তান পা দিয়ে ফেলেছে, ভাই এরা কিন্তু আজও এই মুতা বিবাহ চুক্তি ভিত্তিক বিয়ে এটাকে তারা জারি রেখেছে আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা। কিন্তু আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদের মানুষ। আমরা নবীজিকে যেমন ভালোবাসি, নবীজির আইন ও কানুন, শরীয়তের নির্দেশগুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলি, তাই আমাদের এই মাযহাবে এটি হলো সম্পূর্ণরূপে হারাম।